আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মানব পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা এবং সামনের ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচন। যে আগে বলা হয়েছে যে ফেব্রুয়ারি নির্বাচন তফসিল ঘোষণা করছে জামাত ইসলাম, যে জামাত ইসলাম এখন পর্যন্ত নির্বাচন কমিশনার নির্বাচন তফসিল ঘোষণা করার মতো কোনো ইস্যু পায় নাই, কারণ এটা হচ্ছে প্রক্সি নির্বাচন এবং জঙ্গিবাদের প্রক্সি নির্বাচন, জুলাই গণহত্যার কুত্তাগুলো প্রক্সি নির্বাচন, করোনা ভাইরাসের প্রক্সি নির্বাচন। এটা সাধারণ নির্বাচন না, যে নির্বাচন ভারতীয় গোড়াঘাট সামরিক করিডোর দিবে, বিমান ঘাঁটি দিবে এবং যে করিডোর বাংলাদেশ থেকে ভারত টাকা লুট করে নিয়ে যাবে এবং যে নির্বাচন বাংলাদেশে ভারতের পুতুল সরকার বসবে, সে নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচন। তো তারেক রহমানের দেশে ফেরা এর সাথে কি কোনো সম্পর্ক আছে নির্বাচনের? দেখেন, বাংলাদেশে গাইবান্ধা রাজনীতি চলে গত 10 বছর যাবৎ এবং এই গাই মামলাতে তো আমার বিরুদ্ধে গাই মামলা, এবং গাই মামলা হচ্ছে রাজনীতি মামলা। এটা বিনা কারণে রাজনীতি মামলা করছে, নারী অধিকার নামে প্রভাষণ মামলা করছে এবং তারা বাংলাদেশে প্রক্সি আন্দোলন করে, ছাত্রজনতার চাকরির আন্দোলন করে তারা আমার প্রভাষণের বিরুদ্ধে তারা রাজনীতি করে এবং এই রাজনীতির অংশ হিসাবে কিন্তু জুলাই গণহত্যার কুত্তাগুলো হয়েছে। তো বিষয়টা দেখেন যে আগে তো বলা হয়েছে ভারত আর আওয়ামী লীগের জন্মগত দোষে কিন্তু নির্বাচন জুলাই গণহত্যার কুত্তাগুলো কিন্তু সমঝোতা হয়েছে। এখন দেখেন যে ভারত আর আওয়ামী লীগের জন্মগত দোষ ঠিক আছে, কিন্তু বিএনপি কি ভালো? বিএনপি কতটুকু ভালো? আওয়ামী লীগ যখন সুপার ফ্লপ করছে 1974 সালে, বাংলাদেশে যখন দুর্ভিক্ষ হয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কোনো মানুষ ছিল না, তখন কিন্তু জিয়াউর রহমান ফাঁকা মাঠে গোল দিছে। জিয়াউর রহমান তখন ফাঁকা মাঠে গোল দিয়েছে এবং জিয়াউর রহমানকে তখন সহযোগিতা করছে শত শত মুক্তিযুদ্ধে, হাজার হাজার মুক্তিযুদ্ধ সহযোগিতা করছে। জিয়াউর রহমান একা ছিল না এবং সেই কারণে কিন্তু ভারত কিন্তু বাধ্য হয়ে তখন তারা 5 বছর পানি চুক্তি করছিল এবং তাও কিন্তু অক্ষত একটা দলের মাধ্যমে, অক্ষত একটা দল যে ভারতের জাতীয় পার্টি নামে একটা দল আছে, ওই দলের মাধ্যমে তখন 5 বছর পানি চুক্তি তারা করছে। তারপর কিন্তু আর কোনো পানি চুক্তি করেনি ভারত, এর সাথে আমলে করেনি। বিএনপির যে জিয়াউর রহমান ওই সময় কিন্তু বর্তমান বিএনপির নাই, কারণ জিয়াউর রহমান কিন্তু সুবিধাভোগী ছিল। জিয়াউর রহমান যে এত বড় মুক্তিযোদ্ধা ছিল, যে অনেক বড় নেতা ছিল, তা কিন্তু না। কারণ জিয়াউর রহমান সাধারণ একটা গেমে কিন্তু নিহত হয়েছে। সাধারণ গেমটা কেমন? খুবই সাধারণ গেম। জিয়াউর রহমান সাধারণ একটা গেমে নিহত হয়েছে, যে তার দুই দলের মধ্যে, তার দলের দলীয় কোনো আছে ভারত আর আওয়ামী লীগ, এটা সে বুঝতেই পারে নাই। সে চট্টগ্রাম গেছে, তো ভারত আর আওয়ামী লীগের দালালরা কিন্তু জিয়াউর রহমানকে তখন দরজা খুলে দিচ্ছে। এখন কিন্তু বদরুজ্জা চৌধুরী কিন্তু ওখানে ছিল এবং তারা কিন্তু ভয়ে ছিল। তারা কিন্তু তখন ভারত আর আওয়ামী লীগের যে দালাল ছিল, খুনিরা ছিল, মতি, তারপর আরও অন্যান্য ওদের সাথে হাত মিলাইছে। জিয়াউর রহমান সাধারণ চালে কিন্তু মারা গেছে। জিয়াউর রহমান যে অত বেশি বড় নেতা ছিল তা কিন্তু না। শেখ মুজিব যেমন অদূর ছিল, জিয়াউর রহমানও কিন্তু ওরকমই ছিল, সেখানে জিয়াউর রহমান মারা গেছে। এখন বিএনপি তখন সুযোগ নিছিল, যেহেতু হাসিনার বাপ যখন, শেখ মুজিব যখন পতন হয়ে গেছে, তখন সুযোগ নিছিল বিএনপি। এবং এরশাদের পরে বিএনপির 1991 সালে যখন সরকার গঠন করে তেমন বেশি কিছু দিতে পারেনি, তারা পতন হয়েছে। সাধারণ একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন তার পতন হয়েছে, সাদা মাঠে একটা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন তার পতন হয়েছে তাদের। এখন বুঝেন যে বিএনপির ভিত কতটুকু দুর্বল, বিএনপির রাজনৈতিক ভিত কতটুকু দুর্বল। তারপর দেখেন 2001 সালে যখন আবার বিএনপি ক্ষমতা আসে, কি জানেন? কারণ এর আগে 5 বছর হাসিনা একটু মানুষকে জ্বালাতন করছে, পুরাতন করছে, উল্টাপাল্টা কাজকর্ম করছে, শেখ মুজিবকে নিয়ে বেশি লেখালেখি করছে, বেশি বাদ্যযন্ত্র বাঁধাইছে, টেলিভিশনে বেশি প্রচার করছে শেখ মুজিবকে নিয়ে। বিভিন্ন কারণে মানুষ বিরক্ত ছিল বলে বিএনপিকে আবার ভোট দিচ্ছে মানুষ। 2001 সালের যে বিএনপি ছিল, যে কুখ্যাত বিএনপি ছিল, এবং 2001 সালের পরে 2005 সাল পর্যন্ত বিএনপি ছিল অপশাসনের বিএনপি এবং বিএনপি তখন ভেঙে খান হয়েছে। এবং বিএনপির যে প্রতিষ্ঠাতা সভাপতি যারা ছিল, বি চৌধুরী সিরিয়াল কিলিংয়ে মারা গেছে। তারপর যে এখন যে আরেকজন আছেন যে অলি আহমেদ, তখন তিনি বিএনপির বিরুদ্ধে ছিলেন, এখন হয়তো বিএনপির সঙ্গে হাত মিলেছেন তিনি তখন বিএনপির বিরুদ্ধে ছিলেন। এবং কিন্তু 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত কুরাজনীতি ছিল বিএনপির এবং অপশাসন ছিল, এবং মহল্লায় কিন্তু বিএনপির ক্যাডার বাহিনী ছিল এবং তারা দেখেন নারীগরিত অপকর্ম যেটা, এগুলো কিন্তু তারা করছে, যৌন অপকর্ম, নারীগরিত অপকর্মগুলো বিএনপি করছে কিন্তু তখন সেই সময়। এবং বিএনপি কিন্তু পতন হয়েছে একটা সাদামাটা আন্দোলনের পতন হয়েছে, যে সাধারণ যে আবার মানে কি বলে, যে তখন আওয়ামী লীগের যে আন্দোলন ছিল তেমন গুরুত্ব ছিল না, মানুষের গুরুত্ব নেই, কিন্তু
মিডিয়ার কাছে মিডিয়া প্রচার করছে, মিডিয়ার কাছে সংবাদপত্র সাংবাদিক যারা ভারতের দালাল ছিল, আওয়ামী লীগের দালাল ছিল, মিডিয়াতে যারা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ছিল, ওদের চালবাজিতে কিন্তু বিএনপি আবার ফ্লপ করছে। 2005 সাল ফ্লপ করে, যেমন কিন্তু 1/11 হয়। বিএনপি কিন্তু ছোটো ছোটো গেমে হেরে যায়। তো বিএনপির রাজনীতি হচ্ছে খুবই দুর্বল রাজনীতি, কারণ এটাও জন্মগত দোষের সৃষ্টি হয়েছে। ভারত আর আওয়ামী লীগ যখন সরে গেছে, যখন অবস্থান থেকে বিচ্যুত হয়ে গেছে, যখন বিশেষ করে আওয়ামী লীগ যখন দুর্বল হয়ে গেছে, তখন বিএনপি সৃষ্টি হয়েছে। তাদের এই দুই দলের যে দেশাসী দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, এবং 2009 সালে কিন্তু প্রকট আকার ধারণ করছে, এবং তখন কিন্তু বিএনপির অনেক নেতা কিন্তু গুম খুন হয়েছে, এবং বিএনপি কিন্তু প্রচুর নেতা কিন্তু জেলে গেছে। এবং দেখেন, এই বিএনপি এবং আওয়ামী লীগ ভারতের মাধ্যমে সমঝোতা করে 2015 সালে, কারণ 2014 সালে নির্বাচন, শিয়ালকাট নির্বাচন, ভারতের গোড়াঘাট সামরিক করিডোর শহরের নির্বাচন, বোমা অভিযানকারী নির্বাচন, এইসব নির্বাচন ছিল এবং ষড়যন্ত্র নির্বাচন ছিল, এবং নির্বাহী হাসিনা করছেন। এবং সেই সময় বিএনপি দেখেন বাংলাদেশের চিন্তা করে নাই, তার জনগণের চিন্তা তারা করে নাই। তারা তাদের স্বার্থের কারণে উন্নয়নের টাকাতে ভাগ বসানোর জন্য, কারণ বাংলাদেশের উন্নয়নের টাকা 4 ভাগ হয়, 1 ভাগ চীনের, 1 ভাগ ভারতের, 1 ভাগ বিদেশের, 1 ভাগ হচ্ছে হাসিনার বাংলাদেশের। এই যে এই ভাগে ভাগ বসানোর জন্য বিএনপি তখন সমঝোতা করে। এবং তারা কেমন সমঝোতা করে? তখন তারা সোশ্যাল ওয়েলফেয়ারিস্ট সমঝোতা করে, এবং ভারত এবং আওয়ামী লীগের সাথে মোদি হাসিনা ভারতের অধীনে, এবং যে সেতুমন্ত্রী, যে সেতুমন্ত্রী ত্রিপল গণদর্শক, যে কুত্তাগাদের যে সেতুমন্ত্রী, ওই সেতুমন্ত্রীর আন্ডারে তখন বিএনপি সমঝোতা করে ভারতের আওয়ামী লীগের সঙ্গে। এবং আমার বিরুদ্ধে মিথ্যা নারী অধিকারের প্রশ্ন মামলা তারা হাইকোর্টে দায়ের করে। এবং যে মিথ্যা নারী অধিকার প্রশ্ন হাইকোর্টের মামলা, এটা কিন্তু বিএনপি এনে দিছে ভারতকে এবং আওয়ামী লীগকে, বিশেষ করে আওয়ামী লীগকে। এবং হাসিনা কিন্তু নিজে কিন্তু হাইকোর্টের মামলাটা করছেন আমার বিরুদ্ধে, যে মামলা কিন্তু এই যে দুটো ছাত্র আন্দোলন, দুটো আন্দোলন কিন্তু এই প্রফেশনাল মামলার বিরুদ্ধে কিন্তু হয়েছে। এবং প্রথমটা কিন্তু সাদা মারা ছিল 2018 সালে, কিন্তু 24 সালে কিন্তু তারা কিন্তু ষড়যন্ত্র করছে, এবং ষড়যন্ত্র করে জুলাই গণহত্যা করছে, গণহত্যা করতে গেলেও তারা করছে। এটা আগের ভিডিওতে বিস্তারিত বলা আছে। এখন বিএনপি দেখেন যে জঙ্গিবাদের সময় বিএনপি পূর্ণ মদতদাতা ছিল। 2015 সালে যখন যুবলীগের রিদওয়ান বাহিনী আইএস জঙ্গিবাদের যখন জঙ্গিবাদ হয়, তাবেল্লা হত্যাকাণ্ড, জাপানি কৃষক হত্যাকাণ্ড, গুলশানে বড় হত্যাকাণ্ড, বিএনপি মদতদাতা ছিল, এবং বিএনপির যুবদলের ছেলেরা কিন্তু অ্যারেস্ট হয়েছে। তখন বিএনপি কিছু বলে নাই। আওয়ামী লীগের পুলিশ, ভারতের দালাল পুলিশ যখন বিএনপি অ্যারেস্ট করে নিয়ে গেছে স্থান থেকে, তখন বিএনপি কিছু বলে নাই। কারণ কি? কারণ তারা সমতা ছিল বলে যুবদলকে অ্যারেস্ট করে নিছে। এবং তারপর দেখেন যে 2018 সালের নির্বাচনে, ওটা কিন্তু পুরা ষড়যন্ত্র ছিল, গোড়াঘাট সামরিক করিডোর বোমা অভিযানকারী, এবং বাংলাদেশকে ধ্বংসের নির্বাচন ছিল। বিএনপি জেনে শুনে নির্বাচনের পক্ষে গেছে। আমার বিরুদ্ধে মামলা তখনও ছিল, তখন ছিল। বিএনপি তখন ওদের পক্ষে ছিল। এবং দেখেন বিএনপি কিন্তু মাত্র 5টা সিট দেওয়া হয়েছে, এবং বিএনপিকে বলা হয়েছে যে তোমাদেরকে হাসিনা 10 বছর পরে তারেককে 5 বছর জন্য ক্ষমতা দেওয়া হবে। 2:1 ছিল 2018 সালের নির্বাচন। আওয়ামী লীগের 10 বছর, বিএনপির 5 বছর। ওই নির্বাচনে বিএনপিকে মাত্র 5টা সিট দিয়েছে। তারপর বিএনপি কিন্তু প্রতিবাদ করে নাই, বিএনপি মেনে নিয়েছে, সমঝোতা ছিল তখন। এবং ভারত আওয়ামী লীগের দালাল হিসাবে বিএনপি তখন 10 বছর ওয়েট করতেছিল, এবং আমার বিরুদ্ধে মামলা করে 10 বছর আমাকে গাড়ি মামলার মধ্যে রাখবে, কাজ করতে দিবে না, এবং সুযোগ পাইলে তারা মারে বাইলে তারা আমাকে মেরে ফেলবে। ওই সমঝোতা ছিল বিএনপি। এবং দেখেন, এবং ওই নির্বাচন কিন্তু ফ্লপ হয়েছে করোনা ভাইরাসের মাধ্যমে। এবং করোনা ভাইরাসে কিন্তু প্রশাসন মামলা কিন্তু আমার পক্ষে গেছে, এবং তখন কিন্তু সিরিয়াল কিলিং হয়েছে, এবং প্রচুর মানুষ কিন্তু মারা গেছে। আওয়ামী লীগের মানুষ মারা গেছে, তারপর দেখেন সাংবাদিক মারা গেছে। ভারতে কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে, ভারতের 3 বাহিনীর প্রধান মারা গেছে। ভারতের 3 বাহিনীর প্রধান যখন মারা যায়, তখন কিন্তু ভারতের পক্ষে তখন কিছু ছিল না, এবং বাংলাদেশ যে ভারতের দখলের প্ল্যান ছিল, ওটা কিন্তু পর্যদস্ত হয়ে গেছে, এবং ভারত কিন্তু পরাজিত হয়েছে। তারপরে তারা কিন্তু ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে কিন্তু মিথ্যা মামলা, আবার আমার শাহজালাল ইউনিভার্সিটি থেকে নিয়ে আসছে, নাম সর্বশেষ মিথ্যা মামলা, যেসব মিথ্যা মামলার কোনো ভিত্তি নাই। শাহজালাল ইউনিভার্সিটি কুলাঙ্গা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি শিক্ষকরা পরিচালক গড়ে তুলছে শিক্ষার পরিবর্তে, জঙ্গিবাদ জড়িত হয়েছে। ওখান থেকে শাহীন ওসমান, কুখ্যাত সন্ত্রাসী, যে 2015-16 সালে যুবলীগ রিদওয়ান বাহিনী পরিচালনা শাহীন ওসমান, ওই শাহীন ওসমানের সঙ্গে কুখ্যাত শাহজালাল ইউনিভার্সিটি লিঙ্ক করে কিন্তু তখন আবার কিন্তু ওখান থেকে কিন্তু এই যে প্লে বয় যারা আছে ইউনিভার্সিটিতে, প্লে বয় করে এই প্রেম সেক্স করে, এই সমস্ত ছেলে মেয়েকে হাত করে কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করছে, এবং করে তারা খেলা চালায় গেছে। এরকম মনে করেন যে 200 থেকে 300 তারা অফেন্স তারা করছে, এবং সব কিছু আমার মধ্যে আনসার রেকর্ড আছে। এবং এর মধ্যে আমি 100 পয়েন্টে আমি মামলা করবো, মাত্র 100 পয়েন্টে মামলা হবে। এবং আমি বলছি যে আগামী 3 মাসের মধ্যে দেশে জরুরি অবস্থা জারি করতে, কারণ এভাবে দেশ চলতেছে, তেমন দেশ চলে না, এভাবে কোনো দেশ চলতে পারে না।
আগামী 3 মাসের মধ্যে আমি বলছি যে দেশে জরুরি অবস্থা জারি করতে, এবং তখন কিন্তু মামলা করলে আর ভালো হবে। জরুরি অবস্থা জারি না করলে মামলা হবে। এবং তারেকের দেশে বেড়া এটা কোনো কিছুই না, কারণ তারেক কিন্তু দেখেন 2018 সালে যে নারী অধিকার মামলা ছিল সেই মামলা টিকে নেই, কারণ সে মামলা ছিল হেফাজতের ফতুয়ার উপর, কারণ আইনি কোনো বিষয় ছিল না। হেফাজতের ফতুয়া কিন্তু টিকে নেই, এবং হেফাজতের 2 আমির কিন্তু সিরিয়াল কিলিং মারা হয়েছে, সেটাও কিন্তু আমার পক্ষে গেছে। হেফাজতের 2 আমির সিরিয়াল কিলিং মারা হয়েছে এবং সেটাকে আমার পক্ষে গেছে। তো হেফাজতও টিকে নাই, করোনা ভাইরাসও টিকে নাই, কিছু টিকে নাই। ভারত হেলিকপ্টার দূরে ভারত মারা গেছে এবং সেটা আমার পক্ষে গেছে, বাংলাদেশের পক্ষে গেছে, কিছু ইসরায়েলের পক্ষে গেছে। ইসরায়েলের দায় নেই, কিন্তু ইসরায়েল যেহেতু ভারতের দালালি করে এখনও, সেখানে ইসরায়েল তো এখন ভারতের পক্ষে চলে গেছে এবং সেটা হেলিকপ্টারের পক্ষে, সেটা সম্পূর্ণ বাংলাদেশের পক্ষে, আমার পক্ষে। ভারত ওখানে হেরে গেছে। এখন দেখেন যে জঙ্গিবাদের পরে এই যে এত কিছু বললাম, ভারত এবং তখন হাসিনা কিন্তু আমার সঙ্গে কিন্তু করতো, সমতা করে চলছে হাসিনা কিন্তু তখন আমার সঙ্গে সমতা করেছিল, আমাকে কাজ করতে জানে, চাকরি করতে জানে, কিন্তু সে কিন্তু আমাকে তোষামতি কিন্তু করতো হাসিনা। কিন্তু ভারত এবং বিএনপি কিন্তু আমার তোষামতি করে নাই, এবং আমাকে কিন্তু কখনো আমাকে কিন্তু তারা করছে। এবং ভারত তখন সিরিয়ার দিচ্ছে যে সিরিয়া থেকে জঙ্গিবাদ হয়েছে, ভারত দেয় না। সিরিয়া থেকে যে জঙ্গিবাদ হয় দোষটা ইসরায়েলের দিকে আর আমার দিকে, কারণ আমি তখন ইসরায়েলি কোম্পানি চাকরি করতাম। আমার ইসরায়েলি কোম্পানি ছিল, ব্রিটিশের কোম্পানি, আমি চাকরি করতাম, এই জন্য আমার দিকে যায়, ইসরায়েলের দিকে যায়। ওই চাল কিন্তু চাল ছিল, সেই চালের কারণে কিন্তু ইসরায়েল কিন্তু খেপে গেছিলাম। আমিও তখন কিন্তু ভালো মতো স্ট্যাটাস ছিলাম যে ভারতের দোষ, এবং তখন কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনা হয়, ভারতের মাস্তানি তখনই কিন্তু শেষ। তারপর বিএনপি অজুহাত দিয়েছিল অবৈধ অধিবাসী, যে অবৈধ অধিবাসীর কারণে জঙ্গিবাদ হয়েছে। অবৈধ অধিবাসীর কারণে যে জঙ্গিবাদ হয়, তাহলে ব্রিটেন যদি জঙ্গিবাদ করে, ব্রিটেনকে জঙ্গিবাদ সরাসরি করছে নাকি? ব্রিটেনের ক্ষমতা আছে বাংলাদেশে জঙ্গিবাদ করার? কখনোই ক্ষমতা নেই। ব্রিটেন জঙ্গিবাদ করে নাই, ভারত জঙ্গিবাদ করছে ব্রিটেন মহাদেশে অবৈধ অধিবাসীর কারণে, কারণ অবৈধ অধিবাসীর রাজনীতি চলে, ব্রেক্সিটের রাজনীতি চলে তখন, সেখানে ব্রিটেন মহাদেশে। কিন্তু দেখেন এই অবৈধ অধিবাসী টিকে নেই, কারণ অবৈধ অধিবাসী এমন একটা ইস্যু যেটা গ্লোবাল ইস্যু। ব্রিটেনে সারা বিশ্বের মানুষ অবৈধ থাকে, শুধু বাঙালি না, ব্রিটেনের বিশ্বের সকল দেশের মানুষ অবৈধ থাকে। ভারতের মানুষ সবচেয়ে বেশি জালিয়াতি করে, তাহলে ব্রিটেন ভারতকে কেন মদত দিবে? পাকিস্তানের মানুষ নারী গঠিত অপকর্ম থেকে শুরু করে সকল ধরনের অপকর্ম পাকিস্তানের মানুষ করে, তাই পাকিস্তানকে কেন মদত দেবে? তারপর দেখেন যে কালোরা কিন্তু অবৈধ থাকে, তাহলে বাংলাদেশে কেন ব্রিটেন তাড়া করবে? এটা কিন্তু ব্রিটেন কিন্তু হেরে যাবে, সেখানে ব্রিটেন কখনো এই লাইনে আগাবে না। এবং তারপর কিন্তু বহুদিন তারেক রহমান চলছে অবৈধ দেশে দোহাই দিয়ে, কারণ তারেক রহমান হাতে কিছু ছিল না বলে আমি কিছু বলিও নাই, যে ছেলেটা একঘরে হয়ে গেছে, দেশ বিদেশে এতিম হয়ে থাকে, ও অবৈধ দেশে রাজনীতি করুক, এটা তো তেমন কোনো ফ্যাক্টর না, এটা আমার উপর দিয়ে যায় না, কারণ নারী গঠিত মানুষ তো মিথ্যা হয়ে গেছে। তারপরে এই অবৈধ দেশ দিয়ে তারা কিন্তু বহু অপকর্ম তারা করছে, এবং সর্বশেষ অপকর্ম যেটা মাইলস্টোনের প্লেন অ্যাক্সিডেন্ট যেটা, এটা কিন্তু অবৈধ দেশের মাধ্যমে হয়েছে। এবং অবৈধ অধিবাসী অবৈধ দেশ কিন্তু মা এবং শিশুর সঙ্গে সম্পর্কিত, কারণ মা এবং শিশুরা কিন্তু বিদেশে ভাতা পায়, অবৈধ দেশের মা এবং শিশুর সঙ্গে সম্পর্কিত। এবং বিএনপির সবচেয়ে কুখ্যাত কলঙ্ক হচ্ছে মাইলস্টোন বিমান প্রেসিডেন্ট। এখানে ভারত এবং আওয়ামী লীগের সঙ্গে বিএনপি কিন্তু কুত্তা হয়ে জড়িত হয়ে গেছে। এবং এটা করার আগে কিন্তু মোদি হাসিনা ভারতের যে জঙ্গিবাদের সমতাময়ী খালেদা জিয়া প্রবাসন মামলা হাসিনাকে দিয়েছে, হাসিনা মামলা করছে, সেই খালেদা জিয়া সেনানিবাসে যৌন অপকর্ম করছে সেনা কুত্তাপনার সাথে ইউনূসের সঙ্গে। একটা মহিলা এই বয়সে দুজনের সাথে যৌন অপকর্ম করে, আমার সোনার বাংলা গানে তাদের যৌন অপকর্ম করে, এটা কোন ধরনের রাজনীতি? তারপরে কিন্তু মাইলস্টোন বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং মাইলস্টোন বিমান অ্যাক্সিডেন্টে মেহরিন যে বিএনপির নেত্রী ছিল, মেহরিন প্রেগনেন্ট ছিল। একটা দলীয় নেত্রীকে, যে মহিলা প্রেগনেন্ট ছিল, মা এবং শিশু, দেখেন মা এবং শিশু করা হয়েছে এখানে, মেহরিন প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট অবস্থায় মহিলাকে মারা হয়েছে, কারণ মেহরিনকে ফাঁদে ফেলে দেওয়া হয়েছে যে তুমি যদি রাজনীতিতে আসো তাহলে মাইলস্টোনে গিয়ে উদ্ধার কাজকর্ম করো, ওটা পলিটিক্যাল অ্যাক্সিডেন্টে তুমি গেলে কিন্তু ওখানে তুমি আবার দলে ফিরতে পারবা, কারণ মেহরিনের সাথে বিএনপির দ্বন্দ্ব ছিল, খালেদা জিয়ার দ্বন্দ্ব ছিল, এবং দ্বন্দ্ব মিটায় কিন্তু মেহরিনকে ওখানে পাঠানো হয়েছে। মেহরিন যখন গেছে তখন সেনাগুপ্তা বাহিনী কিন্তু মেহরিনকে ধরাই ফেলছে, তখন ধর্ষণ হত্যা করে ফেলছে, এবং ধর্ষণ হত্যা করে চাকু দিয়ে তাকে হত্যা করে কিন্তু হাসপাতাল নিয়ে গিয়ে কিন্তু মৃত ঘোষণা করে ফেলছে, এবং দেখানো হয়েছে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবং কুখ্যাত কাজ কিন্তু বিএনপি তখন করছে স্বার্থের কারণে, এবং ভারতকে তারা মদত দিচ্ছে যে নারী, মা এবং শিশু হত্যা করে, তখন নিজ দলের কর্মীকে তারা হত্যা করে কিন্তু আবার ভারত এবং আওয়ামী লীগকে তারা মদত দিল। এই যে দুঃসহ বিভীষিকার রাজনীতি বাংলাদেশে চলতেছে, ঢাকা ইউনিভার্সিটি গণহত্যা, জুলাই গণহত্যা কুত্তা এগুলো, সিরিয়াল কিলিং গণহত্যা, এবং যে বাংলাদেশের জঙ্গিবাদে যে বিশেষ করে করোনা ভাইরাসে বাংলাদেশের রাজনীতি যে দুর্বল হয়ে গেছে,
করোনা ভাইরাসে বাংলাদেশের রাজনীতি দুর্বল হয়ে গেছে, আওয়ামী লীগের অনেক নেতা মারা গেছে, অনেক খুশি যে আওয়ামী লীগের নেতা মারা গেছে, এগুলো তো মানুষ দেখতে পায় না। ঠিক আছে, এদের মধ্যে অনেক নেতা আছে মানুষ দেখতে পায় না, অনেকে ভালো নেতাও ছিল যারা প্রয়োজনীয়, ভালোগুলোকে মারা হয়েছে, খারাপগুলোকে মারা হয়েছে এবং সিরিয়াল কিলিং মারা হয়েছে, এগুলো কোনোটাই কিন্তু ভালো না। এবং দেখেন এগুলা করে কিন্তু বাংলাদেশের রাজনীতি দুর্বল করা হয়েছে। এবং 14 দল এখন নাই, যে 14 দল ছিল 14 দলের প্রতি মানুষ বিরক্ত ছিল, ঠিক আছে, বিরক্ত থাকার পরে কিন্তু 14 দল তো বাংলাদেশের, এই 14 দল কিন্তু বিলুপ্ত করা হয়েছে এবং সম্পূর্ণ ভারতের শাসন বাংলাদেশ কায়েম করার জন্য সব কিছু করা হয়েছে। এবং হাসিনা কিন্তু নিজে ভারতের সঙ্গে মিলে গেছে এবং হাসিনা কিন্তু ভারতের সঙ্গে মিলে যাওয়াতে কিন্তু হাসিনা নিজের দলপর্ণ নষ্ট করছে এবং আওয়ামী লীগ কিন্তু নষ্ট করছে তারা তখন করোনা ভাইরাসের সময়। এবং বিএনপি শুধু যে আওয়ামী লীগ করছে তা না, বিএনপি পর্যন্ত কিন্তু ওই যে হারিস চৌধুরীকে মেরে ফেলছে কিন্তু বিএনপি ইংল্যান্ডে। হারিস চৌধুরী হচ্ছে ভালো নেতা, বিএনপির ভালো নেতা, তার মধ্যে একজন হারিস চৌধুরী। হারিস চৌধুরী মারছ কেন? তারা কে মেরে ফেলতা, ফখরুলে মেরে ফেলতা, রিজবিকে মেরে ফেলতা। রিজবি হচ্ছে কুখ্যাত চোরাকারবারি এবং জঙ্গিবাদের মত হচ্ছে রিজবি। ফখরুল কুখ্যাত কিন্তু সে মাগিবাজ কিন্তু ফখরুল, এবং সে কিন্তু তার বহু অপকর্মের রেকর্ড তার আছে এবং কিন্তু কুত্তাকাদের একনিষ্ঠ সঙ্গে আছে ফখরুল। সে ফখরুলকে কিছু বলে নেই। হারিস চৌধুরীর মধ্যে ভালো নেতাকে মেরে ফেলছে। এই যে এর কারণ তারেককে বাঁচানোর জন্য তারেক করে নেই, হারিস চৌধুরী হারিস মিস ফেলছে, তারেক যখন বেঁচে গেল, ফখরুল বেঁচে গেলো, রিজ বেঁচে গেলো। এইসব করে করে তারা মনে করে যে সিরিয়াল কিলিং করে করে তারা এই পর্যন্ত রাজনীতি আসছে। এবং তাদের এই রাজনীতি কিন্তু এই যে জুলাই গণহত্যা কুত্তাগুলো পর্যন্ত আসছে। এবং তাজিয়া মিছিলের তো ভিডিও আমি দিচ্ছি যে তাজিয়া মিছিল কি, তাজিয়া মিছিল যে শুধু ঢাকা ইউনিভার্সিটি তাজিয়া মিছিল হয়েছে তা না, সারা দেশে কিন্তু তাজিয়া মিছিল তারা করছে। এবং যে ছাত্রগুলা জুলাই গণহত্যার যে ছাত্রগুলা, এই ছাত্রগুলো যে ট্রাকে করে যে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিছে, ওই ট্রাকে তখন লাশ ছিল, তারা লাশ বহন করছে, হাসিনার বিরুদ্ধে স্লোগান দিছে যাতে মানুষ লাশ না দেখতে পারে। তারা ঢাকা ইউনিভার্সিটি গণহত্যা যে লাশ তারা বহন করে তারা মর্গে নিয়ে আসছে। তারা মনে করেন ঢাকা মেডিকেলের যে লাশগুলো তারা নিয়ে আসছে তখন, এবং যে মনে করেন যে বেশি ঢাকা মেডিকেল থেকে কিন্তু লাশগুলো নেওয়া হয়েছে, কেন ওখানে কিন্তু করোনা ভাইরাসের টিকা দেওয়া হতো। এবং পিজি হাসপাতালে তেমন কোনো ছিল না, পিজি হাসপাতালে তো এরকম কোনো মর্গ করা হয়নি, ঢাকা মেডিকেলে মর্গ করা হয়েছে। তো ভাই সামনের নির্বাচন, ওই তারেকের নির্বাচন, তারেক এখন বর্তমানে বাংলাদেশের অবস্থা হচ্ছে তার হিজলা স্ট্যাটাস, পিনাকির সঙ্গে তার হিজলা স্ট্যাটাস দেখেন। পিনাকি কিন্তু বিদেশে হিজলা বিষয়ে থাকে, বিচারিতে ষড়যন্ত্রে তারা কিন্তু হিজলা হয়ে গেছে এবং হিজলা হিসাবে কিন্তু ফারুকি মনোনয়ন দেওয়া হয়েছে এবং ফারুকি কিন্তু পরে নিয়োগ দেওয়া হয়েছে এবং ফারুকি কিন্তু হিজলা হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। ওটা আদালতে আইনগতভাবে আছে, আমার ভুল হলে আপনারা আদালতে জিজ্ঞেস করে জেনে নেবেন। এবং হিজলা হিসেবে তারেকের মনোনয়ন, হিজলা সমকামী হিসেবে তারেকের মনোনয়ন দিয়ে নির্বাচন বাংলাদেশের বিরুদ্ধে যাবে, বাংলাদেশের জাতীয় পতাকার বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানচিত্রের বিরুদ্ধে যাবে, বাংলাদেশ কিন্তু ভারতের অংশ হবে। এবং ষড়যন্ত্র শেষ হইলো, আমি তো আগের টিকটকের ভিডিওতে বলছি ভারত ফ্লপ করছে, ভারতের ষড়যন্ত্র টিকে নেয়, কিন্তু ষড়যন্ত্র এখনও আছে, কারণ বেহা ইউনুস কিন্তু এখনও টিকে আছে মানে এখনও ব্যয় হয়ে আছে, তার কোনো লজ্জা নেই, লাজ লজ্জা নেই। শিয়ালকাট নোবেল নিয়ে এসে যৌন অপকর্ম করে 80 বছর বয়সে পুরা বৃদ্ধ মহিলার সাথে, তার ভারতের স্বার্থে, তার নিজের ক্ষমতার স্বার্থে, তার নিজের টাকার স্বার্থে ইউনুস কিন্তু এখনও আছে, যে ইউনুসের লজ্জা নেই বলে সে কী করতেছে না, পদত্যাগ করতেছে না। এবং আগামী 3 মাসের মধ্যে দেশে জরুরি অবস্থা জারি করেন এবং দেশের নির্বাচন চিন্তা ভাবেন, দেশের ভৌগোলিক স্বার্থে চিন্তা করেন, দেশের অর্থনীতি চিন্তা করেন, দেশের স্বার্থের কথা ভাবেন। মোদির মতো একটা কুত্তার কথা চিন্তা করার দরকার নেই। মোদি হচ্ছে 5 টাকার কুত্তা। মোদি হলে একটা 5 টাকার কুত্তার মতো 10 বছর যাবত কামড় দিয়েছে বাংলাদেশে খাওয়ার জন্য। ওই কুত্তার চিন্তা বাদ দিয়ে আগামী 3 মাসের মধ্যে কিন্তু দেশের জরুরি অবস্থা জারি করেন এবং 3 মাসের মধ্যে জরুরি অবস্থা জারি করলে 3 মাস পর মামলা করে দেওয়া হবে এবং কিন্তু মামলা বিজয়ে বাংলাদেশের জনগণের পক্ষে আসবে। কারণ 100 পয়েন্ট টিকবে না তাদের সামনে, 1-2টা পয়েন্ট নিয়ে ওই যে ফেসবুকে বিতর্ক করা যাবে, ইউটিউবে বিতর্ক করা যাবে, পত্রিকা লিখালিখি করা যাবে, কিন্তু আদালতে কিন্তু 1-2টা পয়েন্ট দিয়ে কিছু করতে পারবেন না। আদালতে 100টার উপর পয়েন্ট আছে আমার কাছে, এবং 100টা পয়েন্ট বিজয়ী হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।